পরাজিত শক্তিকে পুনর্বহাল করতেই ষড়যন্ত্র, দ্রুত নির্বাচনের পরামর্শ। পুণ্ডরিক ধামেও চিন্ময়ের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ, ন্যায় বিচার দাবি। এস আলমের পাচারের টাকা আইনিভাবেই ফেরত আনা সম্ভব, খোলা আছে আন্তর্জাতিক আদালতের দ্বার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে আপনাদের সাথে আছে আমি রাজীব প্রমাণ। আর দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21eTV চ্যানেলে। পরাজিত শক্তিকে যারা পুনর্বহাল করতে চায় তারাই ষড়যন্ত্র ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক। বলেছেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই ইসকন থেকে বহিষ্কার করা একজনকে সামনে রেখেছে দেশ এবং বাইরের ষড়যন্ত্রকারীরা। আর ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম বলেছেন, দ্রুত নির্বাচিত সরকার না আসলে এই অপশক্তিকে দমানো যাবে না। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। চিন্ময়কে গ্রেপ্তারের ঘটনায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় চট্টগ্রামে। আদালত প্রাঙ্গণে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকনের মধ্যে সংঘর্ষের সময় হত্যা করা হয় এক আইনজীবীকে। পরাজিত শক্তিকে পুনর্বহাল করার উদ্দেশ্যেই এই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করলেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক। 2023 সালের ফেব্রুয়ারিতে ইসকন কর্তৃক বহিষ্কৃত একজন লোক, তাকে সামনে রাখছে কারা? তাকে সামনে রেখে দেশের এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা, যারা এই সরকারকে, এই বর্তমান ইউনূস সরকারকে যারা অস্থিতিশীল করে এখান থেকে তাদের বিদায় করে সেই পরাজিত শক্তিকে আবার পুনর্বহাল করতে চায়। এই মূলত টোটাল প্রোগ্রাম হচ্ছে তাদের। ইসকনের সাম্প্রতিক এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির এই নেতা বলেন, দ্রুত নির্বাচিত সরকার এলে এমন পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। একটা নির্বাচিত সরকারের যতটুকু ম্যান্ডেট থাকে, না চাইলে যত কিছু হোক না করে এই সরকারের পক্ষে সেটা থাকে না বা সম্ভব না। আর এটা তো একটা দেশ পরিচালনার জন্য রেগুলার যে গভর্নেন্স দরকার, সেই গভর্নেন্স দেওয়ার মতো তো তার সেই নাই। কয়জন উপদেষ্টা শুধু কি টোটাল গভর্নর দিতে পারবে? হিন্দু সমাজকে ভিকটিম বানিয়ে এক গ্রুপ সুবিধা নিতে চাচ্ছে, তাই এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। নাহিদ সিরাজি নিম্মি, ২১শে টেলিভিশন, ঢাকা। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন যৌন বিকারগ্রস্ত মানুষ। পুণ্ডরিক ধামের ছেলে শিশুদের নানাভাবে যৌন নিপীড়ন করেন চিন্ময়। ২১শে টেলিভিশনের হাতে এমন কিছু ভিডিও ফুটেজ এসেছে। সঞ্জয় তিকার রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশের গৌরব গাথা বিপন্ন হবে এই রকম কথা বলে মৌলবাদীরা এই অসাম্প্রদায়িক চরিত্রের প্রতিষ্ঠান ইসকনের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার প্রয়াস করছে। কিন্তু এটা শুভ সূচনা নয়, এটা অত্যন্ত দুর্দান্ত এবং অশুভ সূচনা। তার কারণ কি? ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। ইসকন নেতা ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন যৌন বিকারগ্রস্ত মানুষ। পুণ্ডরিক ধামের ছেলে শিশুদের তিনি নানাভাবে যৌন নিপীড়ন করেন। সম্প্রতি ২১শে টেলিভিশনের হাতে এমন কিছু ভিডিও ফুটেজ এসেছে। কিছুদিনের মধ্যে পদ্মবন থাকতে থাকতে উনি আমাকে মেসেজ করতে রাখতো রাতকে হলে, তো আমি যাইতাম, কিন্তু এই বিষয়গুলো আমি কাউকে জানাই। উনি একজন ধামের অধ্যক্ষ, হয়তো অসুস্থ হতে পারে, আমাকে সেজন্য মেসেজ রাখতো, আমি করতে যাইতাম। তো চিন্ময় প্রভু আমাকে ভিডিওতে দেখা যায় এসব শিক্ষার্থীকে বিভিন্ন সময় নানা ছলে রুমে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন চিন্ময় ব্রহ্মচারী। এরকম করতে করতে অনেক দিন আমি মেসেজ করতাম, হঠাৎ আরেকদিন আমাকে ডেকেছে, বাট আমি যাইনি বিদায় তখন থেকে সে আমার উপর খুব রেগে আছে। হ্যাঁ, চিন্ময় প্রভু আমার খুব রেগে আছে।
আমি কেন যাচ্ছি না। এর মধ্যেই দেখি অনেক ধরনের সমস্যা, এই যে গুরুকুলের বাচ্চাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে, হ্যাঁ জঘন্যতম অপরাধ কিন্তু এগুলো সমস্যাগুলো। এই যে গুরুকুলের এতগুলো ছেলে, নিউ নিউ ছেলে, অনেক ছোট ছোট ছেলে, এদের উপরে যে এত নির্যাতনগুলো হচ্ছে, হ্যাঁ এগুলো ধামের কোনো একটা। শিশুদের যৌন নিপীড়নের দায়ে 2023 সালে একবার তার উপর সাময়িক বিধিনিষেধও দেয় যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। এমন একটা চিঠি 21 টেলিভিশনের হাতে এসেছে। 2023 সালের 6 অক্টোবর ইস্যু করা ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের ওই চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে তার উপর সাময়িক বিধিনিষেধের পাশাপাশি কিছু সময়ের জন্য কীর্তন করতেও বিধিনিষেধ আরোপ করা হয়। তাকে শিক্ষাদানেও বিরত থাকতে বলা হয়। ইসকন ও চিন্ময় ব্রহ্মচারীর অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি 21 টেলিভিশন বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করে। এর ফলে ক্ষিপ্ত হন চিন্ময় ব্রহ্মচারী। 21 টেলিভিশনকে হলুদ মিডিয়া বলে অভিহিত করেন তিনি। আবার 21 টেলিভিশনের মতো কিছু দালাল মিডিয়া, হলুদ মিডিয়া, আমাদের বিভিন্ন ছবি ভিডিওকে সুপার এডিট করে আওয়ামী লীগের দোষর হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। ইসকনের বিরুদ্ধে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সোচ্চার। তিনি ইসকনের দেশবিরোধী তৎপরতা নিয়ে বিভিন্ন বক্তব্য দেন। সাহস হয় কি করে ইসকনের মতো একটা সাম্প্রদায়িক এবং রয়ের একটা সংগঠন চট্টগ্রামে এত বড় সভা করে? সাহস কি করে হয় ইসকনের? এবং ইসকনের এর মধ্যে আপনি দেখবেন সব ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা বসে আছে। এতে ক্ষিপ্ত হন ইসকন নেতা চিন্ময় ব্রহ্মচারী। তিনি 7 দিনের মধ্যে মাহমুদুর রহমানকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন। মাধ্যমে জনাব মাহমুদুর রহমানকে অবহিত করতে চাই, তিনি যদি তার বক্তব্য পরিহার করে দুঃখ প্রকাশ করে জাতির কাছে ক্ষমা চায়, তাহলে আমরা তাকে সাধুবাদ জানাবো। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ভক্তরা চিন্ময় দাসকে ডাকেন চিন্ময় প্রভু নামে, কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরও কয়েকজনকে চলতি বছরের জুলাই মাসে ইসকন থেকে বহিষ্কার করা হয়। 2023 সালে দেওয়া ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের বিধিনিষেধের সূত্র ধরেই তাকে বহিষ্কার করা হয়। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। সরকার চাইলে বিদেশ থেকে এস আলমের পাচার করা অর্থ ফিরিয়ে আনা সম্ভব, তবে সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে আইনি লড়াই করতে হতে পারে। বিশ্লেষকরা বলছেন সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে এখনই এস আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে অর্থ ফেরতের উদ্যোগ নেওয়া যেতে পারে। সঞ্জয় অধিকারীর আরও একটি রিপোর্ট। বিগত হাসিনা সরকারের মদদে দেশ থেকে প্রায় 1.5 লাখ কোটি টাকা পাচার করেছে সাইফুল ইসলাম মাসুদ ওরফে এস আলম। পাচার করা এই অর্থের বেশিরভাগই বিভিন্ন ব্যাংক দখলের মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল। সুযোগ বুঝে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে সিঙ্গাপুরের নাগরিকত্ব নেওয়া এই ব্যাংক লুটেরা এস আলম পাচার করা অর্থ বিনিয়োগ করেছেন ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সংশ্লিষ্টরা বলছেন, এস আলম যে অর্থ পাচার করেছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা ফেরত আনা সম্ভব, তবে এজন্য সরকারকে কঠোর হতে হবে। আমাদের দেশের সরকারের আদালতের রায় পাওয়া সাপেক্ষে তারাও যাচাই বাছাই করবে যে আসলে তাদের কোন ব্যাংকে কত টাকা গিয়েছে। সেই টাকা উপাত্ত সংগ্রহ করে তারাও তাদের আদালতে মামলা করবে। ওই আদালতের তারা যদি তারা রায় পায় যে হ্যাঁ পাচারকৃত অর্থ সঠিক, দেশে ফেরত দেওয়া হবে, তখনই কেবল সম্ভব। কিন্তু এটা পাওয়া একটা দীর্ঘমেয়াদী এবং জটিল প্রক্রিয়া। পরিমাণে খুব বেশি না হলেও এর আগে পাচার করা অর্থ ফেরত আনার নজির বাংলাদেশে রয়েছে উল্লেখ করে তারা বলছেন, সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে অর্থ ফেরত আনা যাবে। এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই যে দেশে পাচার হয়েছে সেই দেশের সরকারের সাথে সমঝোতার মাধ্যমেই, আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই আমরা টাকাটা ফেরত আনতে পারি। বিষয়টি সময় সাপেক্ষ ও জটিল হলেও অপরাধীকে শাস্তির আওতায় আনতে সরকারকে আন্তরিক হওয়া উচিত বলেও মত তাদের। টাকা আনার জন্য বিভিন্ন দেশের সাথে চুক্তি লাগে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমাদের যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স আছে, তারা এটা আমরা পত্রপত্রিকায় দেখছি, তারা অলরেডি যোগাযোগ করতেছে। এক্ষেত্রে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে বলে জানান তারা। বিচারের সম্মুখীন হবে, বিচারে যাই হোক। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে।
রাজশাহীতে পাসপোর্ট অফিসে বেপরোয়া দুর্নীতি, অভিযোগ করেও মিলছে না প্রতিকার। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। দুর্নীতিতে বেপরোয়া রাজশাহী বিভাগীয় পাসপোর্টের অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা, তাদের বিরুদ্ধে অভিযোগ করেও মিলছে না কোনো প্রতিকার। মানববন্ধনও করেছে ভুক্তভোগীরা, দেয়া হয়েছে 1 মাসের আলটিমেটাম। বদরুল হাসান লিটনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। অফিস শুরুর আগেই বিশেষ কিছু ফাইলে সই করেন রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক রোজি খন্দকার। পাসপোর্ট প্রত্যাশীদের ছবি তোলা শুরু হয় এরপর। অন্যদিকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন সাধারণ মানুষ। অভিযোগ, দালালের মাধ্যমে জমা ফাইলের কাজই শেষ হয় দ্রুত। দীর্ঘদিন ধরে চলা এমন অনিয়মের প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগীরা। দাবি জানিয়েছেন অনিয়ম দুর্নীতি বন্ধের। আমার টাকায় বেতন নিয়ে আপনি এসি রুমে বসে আপনার দালাল দিয়ে কার্যক্রম পরিচালনা করেন, এই কার্যক্রম বেশিদিন চলবে না। পাসপোর্ট করতে যায় তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। তাদের একটি যদি ভুল যদি থাকে তাও তাদেরকে হয়রানি করা হয়, ভুল যদি নাও থাকে তাও তাদেরকে হয়রানি করা হয়। সুশীল সমাজের প্রতিনিধিরাও পাসপোর্ট অফিসের দুর্নীতির প্রতিবাদে কর্মসূচি করেছেন। এই অফিসের সর্বোচ্চ কর্মকর্তা উপপরিচালক পর্যন্ত কেন যেন একটি দুর্নীতি অসুখে অসুস্থ। আমরা এই পরিবর্তনের জন্য আবারও রাজপথে নামব। উপপরিচালকের সঙ্গে দেখা করে প্রতিনিধিরা ঘুষ দুর্নীতি ও অনিয়ম দূর করতে আলটিমেটাম দেন। সে সময় অভিযোগ অস্বীকার করায় তোপের মুখে পড়েন উপপরিচালক। ছবি তুলতে বাধা দেওয়ার চেষ্টা করে আনসার সদস্যরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে শুনেন ভুক্তভোগীদের কথা। যত্রতত্র হচ্ছে আমাদের এরকম হলেই কমপ্লেন গেলে আমার ডিজি মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বিধি মোতাবেক। অতএব আপনারা প্রমাণ দেন কাইন্ডলি। এই অফিসটা তাহলে কি করবেন? অবশ্যই আমরা এটা ফরওয়ার্ড করে দিব। অনিয়ম প্রমাণ হলে দ্রুতই ব্যবস্থার আশ্বাস উপপরিচালকের। ইউসুফ হাসান নাইম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। পরাজিত শক্তিকে পুনর্বহাল করতে ষড়যন্ত্র, দ্রুত নির্বাচনের পরামর্শ। পুণ্ডরিক ধামেও চিন্ময়ের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ, ন্যায় বিচার দাবি। এসালমের পাচারের টাকা আইনিভাবেই ফেরত আনা সম্ভব, খোলা আছে আন্তর্জাতিক আদালতের দ্বার। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।